রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবিयों के बाद सबसे बेहतर রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মোহাম্মদ একটু মোহাম্মদ বলেন মাওলানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবিयों के बाद सबसे बेहतर রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু यार की नाम पे मरने वाला सब कुछ सदक़े करने वाला यार की नाम पे मरने वाला सब कुछ सदक़े करने वाला गैरों के मंजर रादियल्लाहु ताआला अनहु मौलाना सिद्दीक अकबर रादियल्लाहु ताआला अनहु उपस्थित ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত রসুলাবাদ মুলুকশাহ মোহরি জামে মসজিদের মধ্যে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আমরা যারা আল্লাহ হাজার মানুষ থেকে বাছাই করে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সবাই মোহাম্মতে জবান করে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ এবং সালাম रहमतुल्लिल आलमीन नूर मुजस्सम सरकार कौनैन फखर मौजूदात रहमतुल्लिल आलमीन नूरानी कदम मुबारके लाखों कोटी दरूद এবং সালাম সবার মোহাম্মতে জবান বলে একবার বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম کرام এই জামাদিউল সানি মাসের মধ্যে এমন একজন আল্লাহর মকবুল বান্দা সিদ্দিক আকবরকে আল্লাহ গ্রহণ করেছেন, নিয়ে গিয়েছিলেন। সিদ্দিক আকবর উনি যার শানে রাসূল এবং আল্লাহ কোরআন কারীমের মধ্যে অসংখ্য আয়াত উম্মতের জন্য যতগুলি আয়াত নাযিল করেছেন তার ভিতরে সিদ্দিক আকবরের শানে আল্লাহ যতগুলি আয়াত নাযিল করেছেন এতগুলি আয়াত অন্য কারো শানে আল্লাহ নাযিল করে নাই। সিদ্দিক আকবর ডাইরেক্ট আল্লাহ সিদ্দিক আকবরের ব্যাপারে রাসূল পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যদি রহমতুল্লিল আলামিন কোন ব্যাপারে কনফিউশন থাকেন, চিন্তা ভাবনা করে যান, আপনার টেনশন করতে হবে না, সিদ্দিক আকবরের সাথে পরামর্শ করেন। সিদ্দিক আকবরের সাথে পরামর্শ করে যেটা সিদ্ধান্ত করবেন সেটার উপর আমি আল্লাহ রাজি থাকবো। এই জন্য সিদ্দিক আকবরের শানে রাসূল বলেছেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া
আম্বিয়া, নবীদের ভিতরে যত মানুষ আছে, নবীদের পরে মানুষের ভিতরে শ্রেষ্ঠ তিনি হবেন হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর। এই পর্যন্ত বলেছিলেন রাসূল, আমি নবীর পরে যদি নবী হওয়ার রাস্তা থাকতো, আমি নবীর পরে যদি কেউ নবী হইত, আমার সাইয়্যিদুনা সিদ্দিক আকবর নবী হইত। সিদ্দিক আকবরকে রাসূল বলেছেন সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। কার তলোয়ার? আরো জোরে, কার তলোয়ার? আল্লাহর তলোয়ার। সিদ্দিক আকবর উনি কবি ছিলেন। কি ছিলেন? কবি। না তো রাসূল লিখতে পারতেন। ওনার সুবক্তা ছিলেন। উনি যখন ওয়াজ করতেন তখন মানুষ মৌমাছির মতো একদম জঙ্গলে বসে থাকতেন, নড়াচড়া করতেন না, খাবার কথা পর্যন্ত ভুলে যেতেন, এত সুন্দর ওয়াজ করতে পারতেন। সুবহানাল্লাহ। সেই সাইয়্যিদুনা সিদ্দিক আকবর উনি এমন একজন ব্যক্তি ছিলেন, নরম মানুষ। ওনার শরীরের মধ্যে যখন মশামাছি বসতেন, কোনদিন সে মশামাছি মারে নাই, মশাকে দৌড়ে। এক লোক জিজ্ঞেস করে, আবু বকর, তোমাকে মশায় কামড়িয়েছে, তোমার রক্ত খাচ্ছে, মশাকে তুমি মারতে পারতে, মশা মারা তো জায়েজ আছে, মশাকে মেরে ফেলা জায়েজ আছে। পাঁচ প্রকারের পোকামাকড় মারতে পারবে, জায়েজ আছে, হাদিসে পাকে এসেছে। তার ভিতরে একটা হলো মশা, একটা হলো কি? একটা হলো কি? সিদ্দিক আকবরকে বলে, তোমার গায়ে মশা বসে, তুমি চাইলে তো সেই রক্ত খাইল, একদম টুপা হয়ে গেছে, মারতে পারতে। বলে না। কেন মারলেন না? বলে যদিও জায়েজ থেকে মারাটা, আমি এই জন্য মারলাম না, এই মশাকে সৃষ্টি করার ক্ষমতা তোমার নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, মশা আমার থেকে একটু রক্ত খেয়েছে, কিন্তু আমার জীবন চলে যায় না। আমি যদি আক্রমণ করি, তার জীবন চলে যাবে। সে আমার যত ক্ষতি করতে চায়, তার সাথে বেশি ক্ষতি তার জন্য হয়ে যাবে। এই জন্য আমি কারো ক্ষতি করতে চাই না। ওনার নাম হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর। আমরা তখন নামাজে দাঁড়াইলে আগে মশা মারি, তারপরে নামাজ পড়ি। কথা বলেন না? যে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর যিনি কলমা পড়ার আগেও, কথা বলেন, কলমা পড়ার আগেও কোনদিন সে মূর্তি পূজা করেনি। কি পূজা করেনি? হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার নাম ছিলেন, আপনারা অনেকে জানেন, ওনার বাবার নাম কি ছিলেন? আবু কুহাফা। এইজন্য আবু বকর ইবনে কুহাফা হিসেবে চিনতেন। জীবনে ওনার মা কাফের থাকা অবস্থায় পূজা করার জন্য মণ্ডপে নিয়েছে। সবাই যখন পূজা মণ্ডপে ঢুকছে, উনি দিকে চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তার মাঝখানে আমার রাসূলের সাথে দেখা। আমার রাসূল ডাক দিলেন, এই আবু বকর। আবু বকর ইবনে কুহাফা, এবং ওনার নাম আগে নামও ছিল আব্দুল্লাহ বলতেন, ওনার নাম আব্দুল্লাহ ছিল। সে আবু বকর, তোমার মা বাবা মণ্ডপে, তুমি কেন চলে আসলা? বলে, মুহাম্মদ, আমার খুবই ভালো লাগে না, কেমন জানি আমার ভিতরে কষ্ট হয়। সুবহানাল্লাহ। বিধর্মী থাকার পরেও, যখন উনি বিধর্মী ছিলেন, তখনও উনি কোনদিন আল্লাহর সৃষ্টি জগতের অনিষ্ট কষ্ট উনি দেখেন। খুব নরম প্রকৃতির মানুষ, ভদ্র মানুষ, নম্র মানুষ, সুশিক্ষিত মানুষ, এবং সিদ্দিক আকবরের বংশ ছিলেন মক্কা মদিনার ভিতরে উন্নত মানের যারা বংশ পরিবার, তাদের ভিতরে সিদ্দিক আকবরের পরিবার একটা উল্লেখযোগ্য পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? কুরাইশ বংশে তামিম গোত্রের মানুষ ছিলেন।
বংশের কোন গোত্র? কোরআন বংশের ভিতর গোত্র ছিলেন জাতপাক ছিলেন, বিভিন্ন জাতে জাতে উনি ছিলেন তামিম গোত্রের মানুষ, যারা সেই টাইমের মধ্যে মক্কা মদিনা শাসন করতেন। এক কথায় সমাজের মান করেনি। সমাজের কি সমাজে মানব। লম্বা আলোচনা। সিদ্দিক আকবর কলমা পড়ার ভিতরে অনেক রকমের বিশাল লম্বা কাহিনী আছে। হযরত সৈয়দনা সিদ্দিক আকবর উনি কেমন মানুষ ছিলেন দেখেন, এতটুকু বলি তারপর বুঝবেন। উনি যখন কলমা পড়ে নাই, সেইটা ওনার আব্বার সাথে ব্যবসা করার জন্য সিরিয়া গেছে। কোথায় গেছে? সিরিয়া। তার আব্বার পরিবর্তে সিরিয়া গেছে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে মক্কা শরীফের মধ্যে কলমার দাওয়াত দিচ্ছে। মক্কা শরীফের মধ্যে যারা কাফির ছিলেন, উল্লেখযোগ্য যারা বেশি প্রভাবশালী, তাদের ভিতরে কয়েকজন আবু জাহেল, উতাবা, শায়বা, তারপরে কিনা বলা হয় কুহাফা, আবু বকর, ওনারা ছিলেন উল্লেখযোগ্য একজন নেতা, সমাজের পঞ্চায়েত। ওনারা যা বলতেন তাই হতো। হযরত সিদ্দিক আকবর ব্যবসা করার জন্য সিরিয়া গেছে। এদিকে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমার দাওয়াত দিচ্ছে। আবু লাহাব, আবু জাহেল, উতাবা, শায়বা, কুহাফা সবাই একত্রিত হয়ে বলতেছে মুহাম্মদের অবস্থা বেশি খারাপ, দিন দিন তার ক্ষমতা বেড়ে যাচ্ছে, মানুষের সাথে তার দলে বেশি নিয়ে যাচ্ছে, তাকে তো বন্ধ করা দরকার। সবাই বসে সবাই সিদ্ধান্ত করে না, এই মুহূর্তে কিছু বলিল না। আবু বকর আব্দুল্লাহ উনি আসুক, মানে আবু বকর সিদ্দিক আব্দুল্লাহ ব্যবসা থেকে আসলে ওনাকে নিয়ে বৈঠক করে মুহাম্মদের একটা বিহিত করা লাগবে। তোমরা সবাই বসে চিন্তা ভাবনা করলেন। এদিকে সৈয়দনা সিদ্দিক আকবর ব্যবসা করতে গেছে। উনি ব্যবসা করলেন, বাপের পরিবর্তে লম্বা আলোচনা, আমি অর্ধেক ফেলে দিয়েছি, মাঝখান থেকে বলতেছি। উনি একদিন মাত্র ব্যবসা করলেন। কয়দিন? কথা বলুন। কয়দিন? একদিন উনি ব্যবসা করে উনি এত লাভবান হলেন, ওনার আব্বা যান 3 মাস ব্যবসা করে যে লাভ করতে পারে না, তার উপরে যদি একদিন আরো বেশি লাভবান হয়েছে। এরকম মাঝে মাঝে এমন কিছু জিনিস আমাদের ভাগ্যে জুটে যায় ব্যবসার ভিতরে, রাতারাতি কোটি কোটি আছে না? এবার কত বড় রাতারাতি কোটি কোটি। আলু কিনছে, তাও তো আলুর দাম একটু চড়া। কয় টাকা? 80। দাম আরো 12 খুশি খাইতে আরো খুশি 12। 180 নেও তো বাঙালি বেশি করে করবে। আল্লাহ বুঝিল তো অভিজ্ঞতা করবে। আরো তো হবে। 80 কে আলু কেজি এখন বর্তমানে আপনি বলেন যে ব্যক্তি আগের থেকে কিনে রাখছে 20 টাকা কেজি, এর জন্য কি সুদিন না কুদিন? সুদিন। তাহলে বুঝলো ভালো। ল্যাপটপ কুপিটি আছে এত জীবন 220 টাকা কিনবে কি এইটা কি জবাব দেয়? ইদব না হলো না বাইতে রেখে তা হাম করে দাও না। আজ কিনে দেখি তুমি 80 টাকা বাদি দিতে রে। পিয়াস এলে মনে করো 30 টাকা 40 টাকা আছে, 20-50 টাকা কমে গেলি যেটা 100-150 টাকা 200 টাকা বাড়ি দিবি 10 বাড়ি দিবি রাখতে দে কুটি কুটি মুলহর ভালা ইগোলে ব্যবসা করে ফুলেছি যাই ঠিক কেন যায়। হযরত সৈয়দনা সিদ্দিক আকবর ব্যবসা করলেন কয়দিন? একদিন। লাভবান হলেন কতটুকু? 3 মাস। ভাই বল ওনার আব্বা আবু কুহাফা ব্যবসা করে 3 মাস। 3 মাস ব্যবসা করে যে লাভ করতে পারে না, সিদ্দিক আকবর একদিনে তার সাথে বেশি লাভ হবে। সুবহানাল্লাহ। উনি মনে মনে ভাবলেন এত লাভবান ক্ষেত্রে হয়ে গেলাম, আমি তো 2 নম্বর করি। উনি কি করেন? বরকত দেওয়ার মালিককে আল্লাহ। বরকত দেওয়ার মালিককে আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। বরকত দেওয়ার মালিককে আল্লাহ। হযরত সৈয়দনা সিদ্দিক আকবর
উনি ব্যবসায় এত লাভ করলেন, একদিনের ভিতরে বেশি লাভবান হয়ে গেলেন, কল্পনার বাহির লাভবান হয়ে গেলেন। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর সারাদিন ব্যবসা করার পরে রাত্রে যখন অনেক ঘুমাইতে গেলেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে আসমানের চাঁদ এবং সূর্য এসে সিদ্দিক আকবর শিরার মধ্যে পানি খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে এমন আশ্চর্যজনক স্বপ্ন দেখানো হয় যেটা কল্পনার বাইরে। কথা বলে আছে না? এমনও মানুষ আছে রাতে ঘুম থেকে স্বপ্ন দেখে রাত্রের স্বপ্ন দেখতেছে সে টাকার পাহাড়, টাকা বস্তা ভরে করে হার টাকা নিতেছে নিতেছে নিতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে পকেট নাম উঠে আমার টাকা নাই। রাত্রে স্বপ্ন দেখতে ফুল বিছানার মধ্যে পেশাব করে, ফুল গাছের তলের মধ্যে আমরা শিশু গাছের তলে পেশাব করে, সকালবেলা দেখবে এখানে ল্যাপটপ নিজে শেষ করে গেছে। এরকম আছে না? স্বপ্ন দেখে যেটা এটা বাস্তব হয় না। সময় দেখতে মেজবানি গায়ে সকালবেলা দেখা যায় কিন্তু এরকম মিথ্যার কাজও না। এই যে বহুত স্বপ্ন নাই নিয়ে এরকম বহুত স্বপ্ন আছে। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর একরকম স্বপ্ন দেখলেন, আশ্চর্যজনক স্বপ্ন, যে স্বপ্নটা জীবনে কোনোদিন বাস্তব হবে না, অবাস্তব একটা স্বপ্ন দেখলেন। আকাশের চাঁদ এবং সূর্য সিংহের মধ্যে পানি খায়। আবু বকর সিদ্দিক বলে, আল্লাহ রে, এটা কোন স্বপ্ন দেখলাম? আমি তো এমন স্বপ্ন এটা জীবনে কল্পনাও করা যায় না। আকাশের চাঁদ এবং সূর্য কিভাবে আমার সিংহের মধ্যে পানি খায়, আমি এই স্বপ্ন কেন দেখলাম, এই স্বপ্ন কেন দেখলাম? এটা উনি চিন্তা করতে 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 সিরিয়ার জমিনে একজন প্রবীণ মানুষের সাথে দেখা হয়। সিদ্দিক আকবর বলে, মুরব্বী ও ভাইজান, আপনার সাথে জানতে চাই, আমাদের এলাকার মধ্যে ভালো স্বপ্নের তাবির বলতে পারে, ভালো স্বপ্নের উত্তর বলতে পারে এমন কোন মানুষ আমাদের এলাকার মধ্যে সমাজের মধ্যে আছেনি? বলেছি আছে। বলে অমুক জায়গার মধ্যে যাও, একজন পাদুরি আছে, উনি স্বপ্ন যাহা দেখে মানুষের যেটা তাবির বলে দেয় 100 তার তাবির সত্য হয়, চুল পরিমাণ নড়াচড়া হয় না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ওই পাদুরি যেটা স্বপ্নের তাবির বলতে পারে, উত্তর বলতে পারে, ওনার কাছে গেছে। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিককে ফাতুরি দেখার সাথে সাথে বসত থেকে দাঁড়ায় গেছে। কথাবার্তা নাই, কথাবার্তা নাই। ফাতুরি দাঁড়ায় গেলেন, পণ্ডিত দাঁড়ায় গেলেন। পণ্ডিত দাঁড়ায় বলে, ভাইজান, আপনার বাড়ি কি মক্কা শরীফ কুরাইশ বংশে? সুবহানাল্লাহ। আবু বকর বলে, কি আমি তো জীবনে আপনার কাছে আসি নাই, এই এলাকার মধ্যে আমি আসি নাই, ব্যবসা করার জন্য সিরিয়া আসতো আমার বাবা, আমি বাবার পরিবর্তে এসেছি, আপনার সাথে আমার দেখা নাই। আপনি কিভাবে জানেন আমার বাড়ি মক্কা শরীফে, আমার বংশ কুরাইশী? হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবী পাদরি বলে, ভাই আপনার নাম কি? আবু বকর। আব্দুল্লাহ। বলে, জি আমার নাম আব্দুল্লাহ। আপনার বাড়ি কি মক্কা শরীফে কুরাইশ বংশে তামিম গোত্রের মানুষ নাকি? বলে, জি আমি মক্কা শরীফে কুরাইশ বংশে, আমার তামিম গোত্রের মানুষ। আপনি কি আপনার বাপের পরিবর্তে ব্যবসা করতে এসেছেন? বলে, জি আমি আমার বাপের পরিবর্তে ব্যবসা করার জন্য এসেছি। বলে, আপনি কি একদিন ব্যবসা করেছেন আপনার বাপের তুলনায় 3 মাসের ব্যবসার চাইতে আরো বেশি লাভবান হয়েছেন? বলেছি আমার আব্বা 3 মাসে যে লাভবান হতে পারে না তার চাইতে আমি আরো বেশি লাভবান হয়েছি। বলে, আপনার মা, আপনার মায়ের নাম উম্মে সালমা? বলে, যে আমার মায়ের নাম সালমা। মক্কা শরীফের মানুষ আপনার মারে কি উম্মুল খায়র বলে নাকি? বলেছি আমার মারে তো সবাই উম্মুল খায়র বলে। বলে, তোমার নাম আব্দুল্লাহ? বলেছি আমার নাম আব্দুল্লাহ। মক্কা শরীফের মানুষ তোমাকে ভদ্রভাবে নিষ্ঠাবান ভালো মানুষ হিসেবে চিনে নাকি? বলেছি মক্কার মানুষ আমাকে বেশি বিশ্বাস করে, আমাকে মানে। এক কথা দুই কথা বলতে 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 ওই পাদরি সিদ্দিক আকবরের পাত্রীগুলা যখন উনি বলে দিলেন, পুরো ডাটা বলে দিলেন, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর বলে, ভাই রে, ও ভাই পাদরি, তুমি
তুমি আমার কিভাবে জানো আমার পরিচয় কোথায় পেয়েছ? সিদ্দিক আকবর কিছু বলেই না, উনি আগের থেকে বলতেছে। এই যে মানুষ হাজারে না আসে না, এই এবারে কি হয় গণ জ্যোতিষী আট দিলে ফোন বাঁধুন না নিয়ে আমাদের কেউ আছে না জ্যোতিষী গণ সিদ্দিক আকবর বলে দেখি আমি কিছু বললাম না, উনি আগের থেকে ফড়ার সব বলতেছে। সেই জন্য সিদ্দিক আকবর বললাম ফর্নিচা বলে জি আপনার সাথে আমার একটা কথা আছে। বলে কথা ফলো করলেন, আমি জানি আপনি আমার কি বলবেন। বলে কি? বলে আপনি গতকালকে রাত্রে স্বপ্ন দেখছেন আকাশের সাত সূর্য আপনার সিনের মধ্যে বাড়ি খাচ্ছে, এটা তারাবিন নেওয়ার জন্য আমার কাছে আসছে। সিদ্দিক আকবর বলে পাদ্রী ভাই আমি কি স্বপ্ন দেখেছি? আমার স্বপ্ন যে দেখেছি, আমি যে স্বপ্ন দেখেছি আমার পার্শ্ববর্তী যিনি ঘুমাই উনিও তো জানেন, আপনি কিভাবে জানলেন? আরো জোরে বলেন না। আমি কি স্বপ্ন দেখেছি? এক বালিশের মধ্যে দুইজন ঘুমাই, পার্শ্ববর্তী মানুষ কি স্বপ্ন দেখে সেই সঙ্গের মানুষ জানে না, আপনি কিভাবে জানলেন? সেজন্য সিদ্দিক আকবর বলতে দেরি পাতুরিটা ডাকতে আবু বকর, ও আবু কুহাফা আব্দুল্লাহ তুমি একটু ওয়েট করো, তুমি একটু অপেক্ষা করো, আমি আরো কিছু বর্ণনা তোমার কাছে দিই। বলে কি বললেন? তাড়াতাড়ি একটু বলেন, আমার আর সহ্য হয় না। হযরত আব্দুল্লাহ হযরত আবু বকর আবু কুহাফা উনি ডাক দিয়ে বলেন তাড়াতাড়ি বলেন। পাতুরি বলে আবু বকর তুমি আমার কাছে এসেছো, আমি তোমার স্বপ্নের তাবির বলে দিচ্ছি। তোমার ভাগ্য ভালো, তোমার খুশনসিব, তোমার কপাল খুলে গেছে। এই যুগে যিনি নবী হয়েছে পয়গম্বর হয়েছে, তুমি ওই নবী পয়গম্বর রহমতুল্লিল আলামিন আখিরি জামানার নবী মুহাম্মদের এক নম্বর মুহাম্মদের মানুষ হইয়া যাইবা। আবু বকর খোয়ালা দিয়ে রুটি তোমার গল্পগুলি কি কিভাবে জানলা? বলে আবু করলেন আমি বললাম তাওরাত কিতাবের হাফেজ, আমি ইনজিল কিতাবের হাফেজ, আমি জবুর কিতাবের হাফেজ। আল্লাহর আসমানি কিতাব যতগুলি নাযিল করেছেন প্রায় আসমানি কিতাব আমার মুখস্থ আছে, আমি জ্যোতিষী, আমি সব জানি। খোদার কসম তোমাকে আমি চিনার কারণ হলো কেন জানি? আমি যখন তাওরাত তেলাওয়াত করেছিলাম এই ঘটনাটা আমি পেয়েছিলাম। তুমি স্বপ্নে দেখবে উনি মক্কার মানুষ হবে, উনি আমার কাছে আসবে, আমি তার কথা বলে দিব, তারপরে কলমা পড়বো, তুমি কলমা পড়াবা। তোমার কথাগুলি আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, তোমার কথাগুলি আমি ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি, তোমার কথাগুলি আমি জবুর কিতাবের মধ্যে পেয়েছি। আমার রহমতুল্লাহ আলামিন দুনিয়ার জমিনে আসবে, আমি প্রত্যেকটা কিতাবের মধ্যে আবাস আগের থেকে আমি অগ্রিম আবাস পেয়েছি। আবু বকর প্রথম নম্বরের কথা, তুমি যখন মক্কা শরীফে যাইবা ওই মুহাম্মদের সাথে যখন তোমার দেখা হবে, ওই মুহাম্মদকে বলিও আমি ওনার কলমা অগ্রিম কবুল করে নিলাম, ওনার হাতে কলমা পড়েছি, এখন আমি পাদুরির সালাম ওনার কাছে পৌঁছাইয়া দিও। বলো কেন? তুমি চলো না? বলে আমার ভাগ্যে নাই, ওনার সাথে আমার দেখা হবে না। সুবহানাল্লাহ। আসবে নবী দুনিয়াতে আল্লাহ কায়াসে বিনজিলতে, বলে আসবে নবী দুনিয়াতে আল্লাহ কায়াসে বিনজিলতে, তাওরাত কিতাবে যার খবর দিয়েছে, তাওরাত কিতাবে যার খবর দিয়েছে, আল্লাহ
খবর আছে, নবী আসবেন জবুর আছে, নবী আফাতা ইনজিলের মধ্যে আছে, সেই নবীর কথা সব জায়গার মধ্যে আছে, কিন্তু বড় দুঃখের বিষয় আমার দেশের মৌলবীরা সেই নবীর শান বুঝে না। কথা বলে না কেন? নবীর শান শান বলতে গেলেও অনেকের কষ্ট হয়, মাথা ব্যথা। কথা বলে না কেন? আমি ভুল বলতেছি? বিভিন্ন খারাপ কথা মাহফিলে বলতে পারে, নবীর কথা বললে বেদা না যায় ফতুয়া বাজে। এই সমস্ত জালেম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমি সময় খেয়াল করবেন করলে তুমি তো যে স্বপ্ন দেখেছো আখিরি জমানার পয়গম্বর মানুষ হয়ে দেবে, এক নম্বরের কাতারে মানুষ হইবা, তোমার জন্য অপেক্ষমান। তুমি তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে যাও, আর দেরি করিও না, বাড়ির মানুষ তোমার জন্য অপেক্ষায় আছে। ভালো লাগতো, কিন্তু ওনার সাথে আমার চলাফেরা হতো, কোনোদিন তো আমাকে আমার দাওয়াত দেয় নাই। উনি বলেন আমি চলে যাব সিরিয়া থেকে, আমি আবার মক্কা শরীফে যাব। রাস্তা দিয়ে মনে মনে হাঁটে আর হাঁটে হাঁটে হেঁটে মনে মনে বলে আমি মুহাম্মদের সাথে দেখা করব। আর মুহাম্মদকে বলবো, মুহাম্মদ রে তুমি আমাকে একটা আখিরি জামানার পয়গম্বর নবী হিসাবে আমাকে একটা মুজিজা দেখাও। যদি আমাকে একটা মুজিজা দেখায় আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। উনি রাস্তা দিয়ে হাঁটে আর হাঁটে মনে মনে চিন্তা করলেন, মক্কা শরীফের মধ্যে চলে আসলেন। ওনার আব্বা জান দেখলেন, আবু বকর মাত্র গেল কয়দিন হলো, তুমি কেন চলে আসলা? মাত্র 7 দিন হলো, এক সপ্তাহের ভিতরে চলে আসলা, তুমি তো 3 মাস থাকার কথা। দেখতে বলো আব্বা জান আপনি 3 মাস ব্যবসা করে দিয়ে লাভবান হন, আর তার সাথে আমি আরো বেশি লাভবান হয়েছি। ব্যবসাটা বুঝেন, আমার কাজ আছে, আমি একটু মুহাম্মদের সাথে দেখা করব। এজন্য আপনি সেই সিদ্দিক আকবরের আব্বা জান আবু কুহাফা বলে, আব্বু কুহাফা চুপ 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 চুপ, তুমি এখন তার সাথে দেখা করিও না। ওরাই বংশের ভিতরে মক্কা মদিনার যত রকমের পঞ্চায়েতের নেতা আছে আমরা সবাই মিটিং করেছি। মুহাম্মদ বাপদাদার ধর্ম শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, সুলতানি লাগিয়ে দিয়েছেন। মুহাম্মদ নতুন ধর্ম আবিষ্কার করেছে, ওখানে গেলে আমাদের পারিবারিক ভাবে দ্বন্দ্ব হয়ে যাবে, তুমি ওখানে যাইও না। আবু বকর সিদ্দিক বলে, আব্বা জান এত কথা মানার দরকার নাই, যারা ওনারা বলতেছে একত্রিত হবে, আমি আগে মুহাম্মদের সাথে কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আমার রাসূলের দিকে যাচ্ছে, এলাকার পঞ্চায়েত সমাজ আছে, তুমি কোথায় যাচ্ছ? বলে আমি মুহাম্মদের কাছে যাচ্ছি। বলে না মুহাম্মদ শেষ, আমাদের শেষ করে দিয়েছি। এলাকার সবাই আমার বসছে, সিদ্দিক আকবর গা খেয়ে দিলেন নবীর দরবারে না দেখে। সিদ্দিক আকবরকে বলতেছে, তোমার কারণে আমরা অপেক্ষমান, নাই কিন্তু কবে খুশি দিতে। তোমার সাথে যে তার লাগে দুষ্টি আছে, তোমার লাগে যে তার সাথে মহব্বত আছে, যাওয়া আশা করে, তোমার কারণে এখন পর্যন্ত বাঁচাই রাখছি, তাহলে তুমি শিখিয়ে থাকতে ওনাকে শেষ করে দিতাম। বলে কেন? বলে বাপ দাদার ধর্ম বাদ দিয়ে দিছে, এখন নতুন প্রমাণী যাইছে, এইরকম এরকম কথাবার্তা বলতেছে, তুমি একটা ব্যবস্থা করো। সেই জন্য সিদ্দিক আকবর সবাইকে বললেন, ঠিক আছে তোমরা আমাকে একটু সময় দাও, আমি একটু দেখি কি করা যায়। যে কোনো প্রকারে উনি কথাবার্তা বলে, উনি ব্যবস্থা করে, এই মক্কা মদিনার নেতা যারা তাদেরকে ব্যবস্থা করে একটা সুন্দর ভাষায় দিয়ে ওনাদেরকে ঠান্ডা করে উনি আমার রাসূল দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ। পরিস্থিতি হনবন্ধ সামাজিক জিও একান ব্যবস্থা বুঝি, একান ব্যবস্থা একান ব্যবস্থা এলে পরিস্থিতি হনবন্ধ সামাল দিলে রাসূলের দরবারে দেখা যায় আমার রাসূল রহমাতুল্লিল আলামিন দরজার সামনে দাঁড়ায় রইলেন। সুবহানাল্লাহ। আমার নবী দরজার সামনে দাঁড়ানো, শুধু দাঁড়ানো নয়, দরজার মধ্যে বাঁশ দিয়ে খাড়া আছে, এটার মধ্যে হেলান দিয়ে আমার নবী সিদ্দিক আকবরের দিকে তাকায় রইলেন। আমার নবীর দুই চোখে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়ে। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর সামনে আসলেন, ডাকে বলেন, মুহাম্মদ তোমার চোখের মধ্যে পানি কেন? আমার রাসূল একটা বারের জন্য চোখের পলক ফেলায় না, একটা বারের জন্য চোখের নজর ফেলায় না। এই মুহাম্মদ তোমার চোখের মধ্যে
হয়ে গেল তোমার দেখি না। আমি মুহাম্মদ তোমার কত ভালোবাসি, কত মহব্বত করি। এক সপ্তাহ পর্যন্ত তোমাকে না দেখার কারণে তুমি যখন দূর থেকে আসতেছিলাম আমি তোমাকে প্রাণ ভরে দেখতেছি, মহব্বত ভরে দেখতেছি। যত দেখি তত মায়া লাগে, যত দেখি তত ভালো লাগে। তোমাকে দেখার কারণে, তোমাকে দেখার সাথে সাথে আমার মনটা আনন্দ ভরে গেছে। আমার চোখের মধ্যে পানি করে দুঃখের পানি নাই, এগুলি সুখের অশ্রু বয়ে যাচ্ছে। সুর বলেন সুবহানাল্লাহ। মানুষ শুধু দুঃখে খাবে না, মাঝে মাঝে সুখেও খাবে, আছে না? বিদেশ থাকে 3 বছর 4 বছর 5 বছর বাদে আপনি করো তাই মা বেড়া দিলে করো না হাত কেনা হবে ওমান হাত অমুক কিলা হলো ফুয়াও হাতে পাওয়া কিনলে কি হাতে গেলে তো ফুললে এবার দুঃখের পথে আজ 3-4 বছর পর্যন্ত কেঁদেছে, এটা দুঃখের স্রোত। আজকে তোমাকে পাইয়া বুকে লাগাইয়া আমার চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়ে, এটা হলো সুখের স্রোত। মাঝে সুখেও মানুষ মাঝে মাঝে সুখেও করলে মনে করি না দুঃখের পানি না, দুঃখের সুখের পানি হয়। এটা সুখের পানি। তোমাকে দেখেই আমার ভিতরে আনন্দিত হয়ে গেল, আমি খুশি আত্মহারা হয়ে গেলাম। এই এক সপ্তাহ পর্যন্ত তোমাকে দেখি নাই। সিদ্দিক আকবর বলে মুহাম্মদ এক সপ্তাহ পর্যন্ত আমাকে দেখো না। আমার বাবার পরিবর্তে আমি সিরিয়া ব্যবসা করতে গিয়েছিলাম। বলে মুহাম্মদ আমার নবী বলে আমি জানি ঘটনা জানি, তুমি কেন গিয়েছিলা? তুমি ব্যবসা করতে যাও নাই, আমি মুহাম্মদ থেকে তোমাকে আলাদা করে দেওয়ার জন্য। তোমার মা বাবা বন্দি করে তোমাকে ব্যবসা করতে পাঠিয়েছে আমার থেকে আলাদা করে দেওয়ার জন্য। বলে যাই হোক অসুবিধা নাই। বলে মুহাম্মদ আপনি নাকি নতুন কলমা নিয়ে এসেছেন, বাপদাদা ধর্ম বন্ধ করে দিয়েছেন। হয়তো আপনি জানেন না, হয়তো আপনি বুঝেন নাই, খবর আপনার কাছে নাই। গতকালকে রাত্রে এলাকার মধ্যে যতগুলি নেতা আছে, আবু লাহাব, আবু জাহেল, ওতাইবা সাহেব, আপনার চাচা সহ, আপনার চাচার ভিতরে 3-4 জন চাচা ছিলেন। মক্কা মদিনার মধ্যে যতগুলি পুত্র আছে, যতগুলি জাত আছে, প্রতিটা পুত্রের নেতাদের বৈঠক করেছে তুমি মুহাম্মদকে মেরে ফেলার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। আমি কোন প্রকার সামাল দিয়ে এসেছি, কোন প্রকার ঠেকা দিয়ে এসেছি, ঠেক দিয়ে আসছি, কিন্তু বুঝতে পারি না কি অবস্থা হয়, পরিস্থিতি কোন জায়গায় যায়। আমার রাসূল আমল করলে দুনিয়ার সবাই যদি আমার বিরুদ্ধে হয়ে যায়, আমাকে ফেলে চলে যায়, আমার কোনো আপত্তি নাই। আমি শুধু তুমি আবু বকরকে বন্ধু বানাইতে চাই। সিদ্দিক আকবর বলে আপনি কি সত্যিকার নবী? বলে কেন সন্দেহ আছে নাকি? বলে না, সন্দেহ করতেছি না। আমি যতদিন আপনার লাগে চললাম জীবন তো আপনি একটা মিথ্যা কথা বলেন নাই। রসুলকে জীবন মিথ্যা কথা বলছে রসুল না, সিদ্দিক আকবর বলে নাই। সিদ্দিক আকবর এরা সিদ্দিক নয়, এবার আতিকে মিশে কথা বলি আল্লাহ সত্য বানানি। আরো তো বড় এবার আতিকে মিশে কথা বললো আল্লাহ কি আল্লাহ কোরআন শরীফে আছে মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। বলে আল্লাহ বলে আমার বন্ধুদের ভিতরে সিদ্দিক আকবর হলো 2 নম্বর। সিদ্দিক আকবর নবীরা হলো 1 নম্বর, সিদ্দিক আকবর 2 নম্বর। সুবহানাল্লাহ বলবেন না? বলে আবু বকর সিদ্দিক বলেন আপনি যে শেষ নবী, আপনি যে আমার দাওয়াত নিয়ে আসছেন, এটা তো দুনিয়ার কেউ না জানলো, আমি বিশ্বাস করবো। আমি তো সত্যি, তোমার কি বিশ্বাস হয় না? বলে যে অবশ্যই হয়। ডাকতে বলে ঠিক আছে মুহাম্মদ, আমি তোমার লগে দোস্তি করবো, তোমার কলমা পড়বো। তোমার আমার একটা মনে মনে শর্ত আছে। বলে কি শর্ত আছে? বলে আমি মনে মনে ভাবছি তুমি যদি আমার একটা মুহাম্মদ, তুমি যদি আমার একটা মুজিজা দেখাইতা, আমি বুঝে নিতাম, আমি বুঝতে পারতাম। এই কথা বলতে আমার রাসূল বলে আবু বকর তুমি কি আমাকে আখিরি নবী পরীক্ষা দিচ্ছ? বলে মুহাম্মদ নয় নয় নয়, আপনাকে পরীক্ষা নেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নেই, এমন কোন মানুষ আমি নেই। আল্লাহর কসম তোমার থেকে পরীক্ষা নিচ্ছি না, আপনার থেকে পরীক্ষা নিচ্ছি না। মুহাম্মদ আপনি আমাকে একটা যদি মুজিজা দেখান তাহলে বেশি ভালো হতো, আমি বুঝতে পারতাম। হযরত রাসূল রাহমাতুল্লাহ তাকে বলে আবু বকর সবচেয়ে বড় মুজিজা হলো তুমি যখন সিরিয়া গেছো, রাতের স্বপ্ন
দেখেছো আকাশের চাঁদ সূর্য তোমার সিনার মধ্যে বাড়ি খাচ্ছে এই স্বপ্নের তাবির করার জন্য তুমি একটা পাদুরির কাছে গিয়েছিলাম ওই পাদুরি তোমার সাথে কথা বলেছে তোমাকে দেখার সাথে তুমি বসা থেকে দাঁড়িয়ে দিয়েছিলেন পাদুরি তোমাকে বলা আমি এই জায়গার মধ্যে বসে আছি একমাত্র তোমার সাথে দেখা করার জন্য আজকে 40 বছর পাদুরি তোমার জন্য অপেক্ষায় রইলেন ওই পাদুরি তোমার মাধ্যমে আমাকে সালাম পাঠাইলেন এবং ওই পাদুরি তোমার মাধ্যমে কলমা পড়ে মুসলমান হয়েছেন ওই পাদুরি তোমার মাধ্যমে আমার কাছে সালাম পাঠাইলেন শুধু তাই নয় ওই পাদুরি এইটাও বলেছে ও আবু বকর আখিরি নবীর কথা আমি তাওরাতে পেয়েছি ইনজিলে পেয়েছি তোমার কথা সবগুলি পেয়েছি রাস্তা দিয়ে হাঁটার সময় মনে মনে বলছে মুহাম্মদের কাছে যাইব কিছু মুজিজা চাইব আবু বকর তুমি যখন রাতের পাদুরির সাথে কথা বলছিলা এইগুলি সব আমি দেখেছি শুধু তাই নয় আল্লাহর কসম করে বলি নিশি রাত্রে যখন ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলা আকাশের চাঁদ এবং সূর্য তোমার সিনের মধ্যে বাড়ি যাচ্ছিল ওই টাইমের মধ্যে যখন তুমি স্বপ্ন দেখছিলা ওই টাইমে তোমার ডাইন পাশে আমি রহমতুল আলামিন দাঁড়ানো ছিলাম পুরা কে সম্মুখে হতে তাই আসলে তো সুবহানাল্লাহ নবী দেখাই পারে না ক্ষমতা মানে দিলে আল্লাহ দিলে আল্লাহ ইয়ার হুকুম আছে তো আমি খেয়ে পারে না মানে এই তো নাই ইনকে তাহলে জিনিস সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এগুলি দেখানো জিনিস বদরের যুদ্ধে গেছে কিছু কিছু জিনিস জানার পরেও চুপ করে থাকতে হবে কথা বলেন না কিছু জিনিস জানার পরেও কি করা হবে জানার পরেও চুপ থাকা হবে বহুত কত মানুষের আগার আছে এর বুঝতে দেরি হবে তো বেশি অসুবিধা আছে আখি ভালো আছে তো আমাদের রাস্তা খাওয়া গেছে না হয়তো দেওয়া হচ্ছে আমার দেশে তো আছে না এর লোক আছে তো কথা যোগ্য আর দেখা দিলে হবে পাতা কে খেলে তো হবে কথা বন্ধ করে দিই আমি তো রাখছি ইয়াদের না কিছু একটা কথা কথা বল বিশ্বাস করে যে কথা হালি আমি বুঝি আনোয়ার মাফি বুঝি আর বিশ্বসানি পরিস্থিতি ফোকর জীবনে কি এখন মাফি বুঝি আনোয়ার আর দেখো আমার আগে হালি সানি চেয়ারটা হালা করে কি লিখি আমি কি রোড চেয়ারটা হালা করে চলতে না হলো কিন্তু অত সমস্যা আছে কি সমস্যা হয়তো ভিতরে ধর মারি গেলে দাঁড়িয়ে তিন দিন উপরটা ঠিক কে করে নাকি হয়তো কি সমস্যা নেই রোড কি সমস্যা নাই কত অবস্থা বেশি খারাপ হয় আলু কেজি 80 দেখেন যাদের নতুন জন্য আল্লাহ করে মুফতি হয় তারা কিছু হাদিয়া দিয়ে আমাদের তো খাবে ফ্যামিলি সলাতে করে কিন্তু বুঝে বুঝতে যে এর মধ্যে কিন্তু দুঃখ আছে এমন কিছু কথা আছে যেগুলি মানুষের কাছে বলা যায় না ঠিক ঠিক এবার কথা বললেন আরো তো ভাব না বহুত কত নতুন লোককে কিন্তু বউর আগে দিতে দিনে রাস্তা তো চলবে এই লোক আছে তো বউ জ্বালাই করে নিয়ে গেল তাহলে কি হলো হবে খাই তো মজা করা করে খাইতে ফেলা হাসন করে থাবা দিতে খাইতে লাই খাই তো জ্বালাটা তাহলে কিছু কিছু জিনিস মানুষকে বলা যায় না সত্য কথাগুলি বলা যায় না আল্লাহ কবুল করো আমিন আরো তো মহান না আমিন সৈয়দনা সিদ্দিক আকবর আমার রাসূলের সাথে সম্পর্ক হয়ে গেলেন হুজুর আমি স্বপ্ন দেখতেছি আমি স্বপ্ন যা দেখি এটা বাস্তব হয়ে গেছে এই জন্য মনে রাখবেন সব কথা জানার পরে বলতে নাই জানার পরে বদর যুদ্ধে গেছে ইয়া বদর কথা হলো হুজুর রাসূল কেন জানে কায়েম না জানে আরে তুই বুঝবি কেন বা বদর যুদ্ধে গেছে যুদ্ধ জয় হয়ে গেছে কাফেরের ভিতর থেকে 14 জন মানুষ বন্দী হবে হাজার আর হলো হাজার পানি বেশি দেয় মুসলমান হলে হাজারের পানি বেশি দেয় নামাজ দেয় পানি বেশি দেয় মারাত্মক ইয়া তো মুসলমানের পানি আনবে মুসলমানের পানি নেই ঠিক খেয়াল হচ্ছে না মুসলমানদের তো খোদার ইবাদত পানি মুফতিদের ইবাদত করা শুরু করেছি আর কাফেররা পানি বে রাস্তা খুলি নেই ঠিক আমাদের কি প্রশ্ন দিলে তো ভালো লাগে পড়া দেই বাবা খোদার কসম দেখতে আছি একটা দেখো সুদ মত কর গাদা কোন নেতা বলছে
আসতে গেলে কি আমত আলামত আর রসুল এলাকার সমাজ আগে দেখে দে সমাজের ঠাক খেলাস যারা বেশি কি দিন হতে এই দিন আদর করতে এই যে বিশেষ দিন মানব সমাজে যায় ঠিক সবটা হাইতে কোন বিচার করতে হবে বেনামাজি বিচার করতে নামাজি বেনামাজি আর বিচার করতে আমি কিন্তু তো ভাই কত বছর বললাম আল্লাহ কতবার আজকে 2-3 বছর আগে মজুর তো সবাই তো মজুর বিচার করে দিয়ে কি হওয়া বিচার করি কি মানে আর খরচ ছাড়া বিচার করে দিলে গেলাম বিচার করে খবর দিলাম কি করা লাগে হুজুরের সমস্যা কি হজুর ফজর আজান পেদা কি আজান দি নামাজ পড়াই দিলেন আজ তুমি কেন জানো তুমি মজুর কি করো কথা আন হো যায় তো তুমি নগদ হজে বের হইলে ও তুই জানি না হজা এনে বলে তুমি ঘুমবি আজান মৌলি দে কই তুই সিদ্ধ ঘুম ধরো আজান না দাও তুই মজুরের নগদ বেনামাজি নামাজি বিদে করি কিন্তু তুই এটা সব কি বালা কি যায় ও সর্বদা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বুড়ো মানুষ জিবা বাসুদ্দ মাসে ইটার বিচার করতে সিগারেট টানে টানে যারা শুরু করে গাঁজা করে সমাজ আগিয়ে বাজে এখন বুড়োর বিচার মনে করে হঠাৎ কি কই দুঃখ লাগে মহল না বাড়ি ছোট টাকা ভাত নিকে তো মহল না বাড়ি ওদের বুড়োর হতা বুড়োর গু জোয়ানোর হতাশা মুক্তির করে পানি যায় করে লস হয়ে যেতে ইন আগে যুগের মধ্যে বলছিল এখন একটা প্রসাদ আছে বাস একটু কন্যা একটু আমাকে বইয়ের সাইডটা কথা ইনো তো কোথাও কথা বলা আছে তো সমান আল্লাহ এই কথা হচ্ছে না আর আইতেন তার করে ব্যবহার করবে আমিন আর তো হওয়া না আমিন অদর যুগ দেখুন কোনটি করে নি এনে এই সাহাবী ওয়াসাবি লিখেইউ দেখুন এসি হদুনের কেন্দ্র মন্ত বন্ধু কিয়ামত দুরুনের ভালো হযরত মুক্ত করা হযরত ওয়ালাউল উরদাওয়া হাজার ওয়ালা তিনি দেতা হাম করে দিও ফিনিশ যদি গেলেই না আর রাসূল হতে না লেখা না তাও একজন একখান সৈয়দ সিদ্দিক আকবর তাকে হযরত ইয়া রাসূলুল্লাহ লেখা নাম বললে ভালো হবে কি এটা তো নরমাল এটা কি ইয়া রাসূলুল্লাহ কেন নাম বললে ভালো হবে কি হবে এটা তো কিছু কিছু কি আপনি আদায় করি সাইদো এই কেউ নারা সুন্নিতে এই ইসলাম অনলাই দিন ধর্মলা হাজার সৈয়দ সিদ্দিক আকবর হতাইলেন হইয়াতে ওয়ার ওয়ালিস সুবহানাল্লাহ সিগরে লাই রাদি ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের পরামর্শে রাজনীতি পছন্দ হইছে সুবহানাল্লাহ সিদ্দিক আকবরের পরামর্শে কার পছন্দ হইছে আল্লাহ যদি কিছু মুক্তি বন্দামি করে দিলেন ফরজ দিলেন সাইদ আকবর রাখে তুই এদুন দিবে ওজন দিবে হযরত আব্বাস ইবনে রাসূলের আপন চাচা ইবনে রাসূল কি আপন চাচা হযরত আব্বাস আসাসা ইয়া তখন তো আনা টিয়া কিছু দিয়া হবে হাজার দেড়হাম দিয়া হবে হাজার দিনের দিয়া হবে খদা হুতু টিয়া নবে টিয়া তো দিন ভাবে সাইজ বলে রাতি হাজারতে নিশিরে দিলি বেগুনের পানি গেলে তারা থেকে পুরা বাইতে দে একবারে বাইতে দে হযরত সাইয়েদনা আব্বাস জেলখানার ভিতরে বসি আম রাসূল ফায়সারি করে বাড়ি তুলে দাও বা দৌড়ে কারণ এত শরীরের নিচে রক্ত আছে তো তোমার উপর যেদিন করতে বালি বলো রাস্তা নিচে যদি সাসারে কে মারা ধরে ভাই শুধু তোমার মনোযোগ জলে ঠিক মাথা বলতো রক্তর ব্যাপার ইকিকে যা হযরত আম রাসূল বাগি করে নিষিদ্ধ আসাসা তুই আমাকে গুণ বলে ইকিকে উঠতে রেখো করা রাখি খাদে তখন দেখো না পানি রাখি রে আর তো নিজে সিদ্ধে গেছে পুলি দিবে না হযরত সাল্লাল্লাহু আলাইহি পুলি দিবে ক্ষমতা পেয়ে নাই ইনকা সিদ্ধ তো কিছু দিয়া বসে দিলে তুই সুই রো না তুমি সুই দিতে তো হয় আর তুই হয় আর তুই আছে না বুঝতে কিছু নাই আর খাইবে আদা আপেলে কিছু নাই আদা সাসা বিশাল হই মিথ্যা কথা কম নাও আদা হযরত আব্বাস বলে আবাইদুল মুহাম্মদ আমি মিথ্যা কথা বলি না সত্য কথা বলে আমার কাছে কোনো টাকা পয়সা নাই জমাদাতি নাই আমি কোত্থেকে তোমাকে মুক্তিপণ দিব আমার রাসূল আব্বাস ও সাসা মিথ্যা কথা বলি না সেদিন তুমি যুদ্ধের ময়দানে আসবা যুদ্ধের ময়দানে আসার আগে নিশিরাতের ভিতরে ঘরের ভিতরে একদম ভিতরে গুদাম ঘরের ভিতরে সুবি টাকা পয়সা তোলা আমার শাশুড়ি দিয়ে বলছিলাম ও বিবি আমি যদি আসি আসলে ফিরে আসলে ভালো
না ফিরিয়ে দেখা আর হবে না, তুমি আমাকে মাফ করে দিও। আমার শাশির সাথে কথাবার্তা বলো, তুমি যে চলে আসিয়া আমার শাশির হাতে টাকা জমা দিয়েছ, এটা তুমি আর কেউ না জানলো, আমি মুহাম্মদ জানি। অবশ্যই ভালো খোঁজা যা কিছু তুমি ছিলে তো দিয়ে দেয় আমার লাগাই কি আই বড় এত তো ব্যাকুল গুম করা তুমি তালা মারেন নিয়ে দরজা তুমি লাগেন নিয়ে এক কানের মধ্যে চিহ্ন লাগা রাখি দরজা এক কানের গলার ভিতরে চিহ্নের ভিতরে দুই কেড়ে দাঁড়িয়ে অজিয়ার আল্লাহ আর কবাতে দিয়ে দেয় আর পাঁচ হাজার আপনার আর বুঝে বলতে হবে তুমি সত্যি কেন তুমি তাড়াতাড়ি ক্ষমা করে দিতে না হতে পারো আপনার বুঝতে আরে কেন তুমি বলতে না হলে আমি একটা খবরটা হলে দিয়ে দেয় আল্লাহ। সৈয়দনা সিদ্দিক আকবর বলে, ও আমার রাসূলুল্লাহ আবু বকর, তোমার যে ঘটনা সাথে সাথে তুমি যে শুধু যে তোমার সিনের মতো পারে গিয়ে দেখছো সেটা আমি ওখানে ছিলাম, বলে আমার তাড়াতাড়ি ক্ষমা করে মুসলমান বানাই দেয়। এই মুসলমান হওয়ার সাথে সাথেই সিদ্দিক আকবর বলে, মক্কা মদিনার মানুষ আজ থেকে মুহাম্মদের সহযোগিতার সঙ্গে আমি এমন কোন বাবার কোটা যদি তাকে মুহাম্মদের দিকে আঙ্গুল তুললে ওই আঙ্গুল আমি আবু বকর কেটে ফেলবো। নরম মানুষের গরম দেয়, মক্কা মদিনার মানুষ বলে কি বেঁচে যাবি হয়তো মুহাম্মদের হওয়া নবের এই জন্য বললাম যে সিদ্দিক আকবর একমাত্র দুনিয়ার ব্যাকিনের বেলায় আপন মৃত্যু আর রাসূলের বেলা ফনাফোস ইয়ান মনে রাখবেন আমারও ইয়ান বর্তমানে যুগিয়া এই সময় এই বড় কঠিন সময় ব্যাকিন চাইল আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলিবে জাদ্দার হইব মজম হইব মার মার করে ফাঁকড়া করে দেবেন খবরদার কাল জামানা তামার রাসূল সালাম দেয়া কইলি এই এলাকার মধ্যে তোমার কোনো শান্তি নেই, ঠিক কি না হবে আল্লাহ আমাদের আবার পর্যন্ত এই পক্ষ থেকে